তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছোলা খাওয়ার উদ্দেশ্যে রায়পুরে রওনা হলাম। থাম্বনেল আর টাইটেল দেখে তো ইতিমধ্যেই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যেতে চলেছি। এখন চলেন ভিউটা উপভোগ করি এবং একই সাথে গল্প করতে করতে যাই। আমরা এখন মেন রোডে আছি, খাজুরা কলেজ ডান পাশে দেখা যাচ্ছে। তো চলেন আমরা কিছু ভিডিও দেখি এবং গান শুনতে শুনতে রাস্তাটাকে পার করি, সময়টাকে উপভোগ করি এবং একই সাথে ভিউগুলো দেখতে থাকি। লেটস গো। তো যাই হোক, গান শুনতে শুনতে আমরা বেশ খানিকটা দূর চলে আসলাম। এই তো আমাদের তেল পাম্পে খুবই ব্যস্ততম জায়গা। এখানে সবসময় গাড়ি ঘোড়া চলাচল করে এবং ভিড় থাকে। এটা হলো যশোর মাগুরা মহাসড়কের মেন রাস্তা ছিল। আমরা এখন ডান দিকে বাগারপাড়ার রাস্তায় ঢুকলাম, যেহেতু আমরা রায়পুরে যাব, তো এই কারণে আমরা বাগারপাড়ার রাস্তায় ঢুকেছি। চলেন আবারও আমরা গান শুনতে শুনতে কিছু দূর পথ আগাই। মন পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নামের মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে। মন পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নামের মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে। রঙ্গিলা ওই নৌকা মাঝির দেখতে ভালো লাগে, রঙিন নেশায় ডুবতে আমার সাজে জাগে। রঙ্গিলা ওই নৌকা মাঝির দেখতে ভালো লাগে, রঙিন নেশায় ডুবতে আমার সাজে জাগে। পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নাওয়ের মাঝি বড়ই পাজি বৈঠা চালায় গোপনে। তারে নৌকা চড়ে যাব তে পান্তারে, নিঝুম দ্বীপে হারিয়ে যাব সঙ্গে তোমায় করে। তারে নৌকা চড়ে যাব তে পান্তারে, নিঝুম দ্বীপে হারিয়ে যাব সঙ্গে তোমায় করে। ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নাওয়ের মাঝি বড়ই পাজি। তো ভিউয়ার্স, আমরা গান শুনতে শুনতে অনেক দূরে চলে এসেছি। এটা হলো বদ্রডাঙ্গার মোড়। বামে পিচ ঢালার যে মেশিনগুলো আছে, রাস্তা কাজ করে, সেই মেশিনগুলো বাম দিকে আছে। আমরা ডানে চলে যাব, কারণ আমরা যাব রায়পুর এবং বাগারপাড়া রাস্তা হয়ে যেতে হবে। এবং বাম দিকে চলে গেল ওমরপুর এবং সিলিমপুরের যে রাস্তা, ওই রাস্তা চলে গেল। আমরা এখন আবারও সেই গান শুনতে শুনতে চলেন ভিউগুলো উপভোগ করি। বৈঠা চালায় গোপনে।
তুমি আমার ছেঁড়া পালে সুখের দারুণ হাওয়া, বাঁচবো না যদি না যায় তোমায় পাওয়া। তুমি আমার ছেঁড়া পালে সুখের দারুণ হাওয়া, বাঁচবো না যদি না যায় তোমায় পাওয়া। পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নাওয়ের মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে। পবনের নাও ভাসা। তো গাইস, সেই কাঙ্ক্ষিত ভিউ, তারপরে সেই রাস্তা যেখানে আমরা আসার জন্য এত সময় অপেক্ষা করছিলাম এবং আমরা একসাথে গান শুনতে শুনতে আসছিলাম। সো সেই ভিউটা হচ্ছে এই যে রায়পুরের রাস্তাটা, দুই ধার দিয়ে কৃষকে ধান লাগাচ্ছে এবং দেখতে খুবই মনোমুগ্ধকর ছিল। আসলে ভিউটা জায়গায় এসে না দেখলে হবে না। বাম দিকেও ধান, ডানের দিকেও ধান এবং আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, যেটা খুবই চমৎকার। আকাশ মেঘলা, খুবই ঠান্ডা আবহাওয়া, যার কারণে আসতেও খুব কম সময় লেগেছে এবং শান্তিশিষ্টভাবে আমরা আসতে পেরেছি। একটু সামনে গেলেই সেই কাঙ্ক্ষিত মামার ছোলা ভাজা এবং ফুচকা, পেঁয়াজি ইত্যাদি বিক্রি করে মামা। সে বিখ্যাত রায়পুরের সেই ছোলা, যার কথা আমরা বিগত কিছুদিন ধরে শুনে আসছি এবং খুবই বিখ্যাত। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো হয়তো বা। তো দেখতে থাকুন, এই পাশে আশেপাশে দেখা যাচ্ছে সকলেই সেলফি নিচ্ছে, যেহেতু ভিউটা খুবই ভালো। রাস্তায় সবসময় মানুষজন চলাফেরা করে। বর্তমানে এটা নড়াইল যাওয়ার মহান মেন সড়ক হয়ে পড়েছে। তারপরেও আমরা যেখানে যাচ্ছি সেই মামার কাঙ্ক্ষিত দোকানে চলে এসেছি। গাইস, একসঙ্গে সকলে মিলে এই পর্যন্ত ভিউটা দেখেন, শুধু ভিউ, আকাশের অবস্থা দেখেছেন গাইস, খুবই চমৎকার, খুবই দেখার মতন ছিল। আর এই সেই মামার দোকান। তো গাইস, মামার কাছে এসেই 20 টাকার ছোলা অর্ডার করে দিলাম এবং নিয়ে খেতে আসলাম। গাইস, এমন ভিউতে বসে ছোলা খাওয়ার মজাটাই আলাদা। অবশ্য আজকে একা আসছি, এর আগে যে কয়দিন আসছি আমরা বন্ধুরা মিলে আসছিলাম, কিন্তু আজকে সবাই ব্যস্ত আছে। শুক্রবার হবে, তারা সবাই ব্যস্ত, যে কারণে আর কি তারা আসেনি। যাই হোক, 2-3 প্লেট খাওয়ার পরে এখন রওনা দেওয়ার সময়, রওনা দিয়ে দিচ্ছি। বড় ভাইরা দেখে জিজ্ঞেস করলো যে ভাই ভিডিও করছো কিনা। যাই হোক, রওনা দিয়ে দিলাম। তো আবার গান শুনতে শুনতে আমরা ভিউটাকে উপভোগ করতে করতে আমরা বাসার দিকে রওনা দিই। এখন আমরা খাজুরা যাব। তো এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলো আমাদের বাসা। অবশ্য বাসাতে আসার সময় ভিডিওটা দেওয়া হয়নি, কারণ আমাদের রাস্তা খুঁজেছে, যার কারণে রাস্তায় ক্যামেরা ভালো মতন দাঁড়াচ্ছে না এবং স্টেবল আসছে না ভিডিওটা, এই জন্য। যাই হোক, আমরা আবারও রওনা দিয়ে দিলাম। চলেন আমরা গান শুনতে শুনতে আবারও সেই গন্তব্যে পৌঁছাই। যেহেতু বাসায় যাওয়ার সময় আসলে ভিউ দেখলে তো মনে চায় না, এত সুন্দর জায়গায় যে ছোট ভাইরা ছবি তুলছে। তো চলেন আবারও গান শুনতে শুনতে আমরা ভিউগুলো উপভোগ করতে করতে যাই। বন্ধু তোমার নদীতে, নামের মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে। পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নামের মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে। রঙ্গিলা ওই নৌকা মাঝির দেখতে ভালো লাগে,
যে জাগে মন পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে নাওয়ের মাঝি বড়ই পাজি বৈঠা চালায় গোপনে মন পবন Let's go! You already know! मेरी आशिकी चाहू में आना 2013. You are now rocking with the best. तेरी खता है मेरी जिया सुन रहा है मेरी बातों में तेरा जिक्र सदा
বৃষ্টি থামে না দু চোখে। না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না দু চোখে। তো গাইস, অনেক সময় গান শুনতে শুনতে আমরা সেই গন্তব্যের কাছাকাছি প্রায় চলে আসলাম। আসলে ভিউগুলো ভালোই ছিল, আপনাদের সাথে সময় কাটানোর এক্সপিরিয়েন্সটাও ভালো ছিল। প্রতি শুক্রবারে এভাবে বের হতে পারলে তো ভালোই হতো, তবে কাজ কাম ব্যস্ততা সবকিছু মিলিয়েই তো জীবন হয়, যার কারণে আমরা সবসময় বের হতে পারি না। প্রতি শুক্রবারে ইনশাল্লাহ এইভাবে করে একই সাথে মিলে ঘোরাঘুরি করব। যেহেতু আমরা পাম্পে চলে এসেছি, এখানে খুবই জ্যাম দেখা যাচ্ছে। তো আপনাদের সাথে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটিকে ফলো দিয়ে দেবেন। তো আবারও কোনো নতুন ভিডিও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।